ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা আপনাদের সকালের নাস্তায় পরোটা কিংবা রুটি দিয়ে অসম্ভব লাগবে খেতে। তো মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি ব্লেন্ডারের জার নিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ দুধের ছানা নিয়েছি, সাথে 7টি কাজু বাদাম নিয়েছি, সাথে 3টি কাঁচামরিচ এবং একটি সাথে রসুন নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে তেলটিকে গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে একপাশে সরায় রেখে আমি তেলের মধ্যে কিছুটা কালো জিরা এবং মেথি ফোড়ন দিয়ে দিব। তারপর এগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভাজা হলে এখানে আমি এর মধ্যে ছানার সেই মিশ্রণটি দিয়ে দিব। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়লে একে একে মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং আমি এখানে 1/4 চামচ গরম মশলা দিয়েছি। আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন, আমি আমার স্বাদের জন্য এটা যুক্ত করেছি। এখন মশলাটি আবার ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে আসলে আমি এখানে কিউব করে কিছু আলু কেটে নিয়েছিলাম, আমি সেই আলুগুলোকে দিয়ে দিব। এখানে আমি আপনাদের সুবিধার্থে একটি কথা বলি, এখানে মশলার পরিমাণগুলো আমি যা দিয়েছি আপনারা চাইলে একটু বাড়ায় কমায় নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। এখানে আমি যে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব। তারপরে আলু সিদ্ধ হওয়ার পরে এখানে আমি 2টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তা দিয়ে দিলাম এবং হাফ চা চামচ চিনি দিব। চিনিটা স্বাদের জন্য দেওয়া, আসলে চিনি দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এই তো রেডি হয়ে গেছে আমার সেই আলুর কুচানো রেসিপিটি। দেখতে অসম্ভব সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। আসলে আপনাদের রেসিপিটি ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন এবং আমার নতুন চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপহার করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।